আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব যে সিঙ্গাপুর ডিবিএস পিওসবি ব্যাংক, এই ডিবিএস পিওসবি ব্যাংকের যে বুথ, যেটাকে বলা হয় এটিএম মেশিন, এই এটিএম মেশিন থেকে কীভাবে সরাসরি অন্য অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করব, এটা আজকে আমরা দেখব। সো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের এরকম পিওসবি ব্যাংকের যে কোনো একটা এটিএম মেশিনে গেলেই হবে। সো আমি একটা এটিএম মেশিনে আসছি, তারপরে আমাদের যে পিওসবি ব্যাংকের যে কার্ড আছে, জাস্ট কার্ডটা ভিতরে দেব, দেওয়ার পর যে পিন নাম্বার আছে পিন নাম্বারটা দেব। Welcome to POSB. সো আমি জাস্ট এখন পিন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর দেখেন ব্যালেন্স ইনকোয়ারি, তারপর আপডেট মোবাইল, তারপরে এখানে দেখেন আদার্স এবং মোর সার্ভিসে ট্যাপ করলাম। তারপরে যে ফান্ড ট্রান্সফার লেখা আছে, জাস্ট এই ফান্ড ট্রান্সফার একবার ট্যাপ করব। তারপরে এই যে পিওসবি সেভিং, জাস্ট এই পিওসবি সেভিংসে একবার ট্যাপ করব। তারপর আবারও পিওসবি সেভিংসে ট্যাপ করব এবং এইখানে টু ইউর অ্যাকাউন্ট অথবা আদার, নিচেরটা টু আনাদার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তারপরে যার কাছে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। সো আমি যার কাছে টাকা পাঠাবো তার অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দেব। সো অ্যাকাউন্ট নাম্বার আমার দেওয়া হয়ে গেছে। তারপরে কনফার্ম ইফ কারেক্ট, এটা কারেক্ট আনকারেক্ট না, জাস্ট প্রথম অপশানটা ইফ কারেক্ট। তারপরে এখানে কত ডলার দেবো এখানে লিখতে হবে। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কয় ডলার, জাস্ট আমি এই কয় ডলার লিখলাম, $10 লেখার পর ইফ কারেক্ট, আবারও প্রথম অপশনটা ইফ কারেক্ট, এটা কারেক্ট। তারপর এখানে ফুল ডিটেলসটা দেখাইতেছে, অ্যাকাউন্ট নাম্বার এবং কত ডলার, ফুল ডিটেলস এখানে সব কিছু ঠিক থাকলে আবারও টু কারেক্টে জাস্ট ট্যাপ করতে হবে এবং ট্রানসাকশন সাকসেসফুল হয়েছে, টাকা ট্রান্সফার করা এবং রিসিপ্ট দিয়েছে। এই রিসিপ্টটা যার কাছে টাকা পাঠালেন, এই রিসিপ্টটা জাস্ট তার ফটো তুলি তার কাছে আপনি দিয়ে দিতে পারেন রিসিপ্টার। সো এখন আমি আর ট্রান্সফার করব না টাকা, জাস্ট আমি তারপরে আমার জাস্ট কার্ডটা আছে, কার্ডটা নিয়ে নিলাম। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই ডিবিএস পিওসবি এটিএম মেশিন থেকে অন্য অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।